হ্যালো বন্ধুরা, আজকে কপিলের মায়ের জন্য নতুন একটা রেসিপি বানাবো। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন, লেটস গো। তো আজকে যে খাবারটা বানাবো এটার নাম হলো মাজি বিরিয়ানি চিকেন দিয়ে। তো সর্বপ্রথম আমি একটা মুরগি নিলাম, এখন এটাকে 2 টুকরা করে নেব, করে ভালো মতো একটু সাফ করে নেব। তো মুরগিটা আমার ধোয়া শেষ, এখন একটা ছুরি দিয়ে ফালা ফালা করে নিছি ভালো মতো, যেন ময় মশলাগুলো ভিতরে যায়। তো মুরগি মেশওয়াইয়ের জন্য সর্বপ্রথম নিয়ে নিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মশলা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মিক্স মশলা। এখন আমি একটু কালারের জন্য অ্যাড করে দিলাম বিরিয়ানি কালার। এখন আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো জৈতুনের তেল। আপনারা জৈতুনের তেল চাইলেও স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করা শেষ, এখন আমি মুরগির উপর দিয়ে ভালোভাবে কষলাইয়া নেব। ভালো মতো উল্টাইয়া পাল্টাইয়া কষলাইয়া মশলাইয়া এগুলোর লগে এক প্রকার যুদ্ধ করিয়েলাম। তো উল্টাইয়া পাল্টাইয়া মিক্স করা শেষ, এগুলাকে এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো 1 ঘন্টা শেষে আমি মুরগিটাকে বার করলাম। বার করার পরে আমি এখন মুরগিটাকে মেশাই করব। তো প্রথমে আমি একটা প্লেট নিছি বড় ধরনের বড়, তো এখানে একটু জৈতুনের তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি মুরগিগুলোকে সুন্দর মতো বসিয়ে দেব। তো মুরগিগুলো বসিয়ে দেওয়ার শেষ, এখন একটা পেপার দিয়ে ঢেকে দিলাম, উপর দিয়ে একটা অয়েল পেপার দিয়ে ডেকে আমি ওভেনের ভিতরে দিয়ে দেব। তো মুরগিটা 1 ঘন্টার জন্য ওভেনের ভিতরে বসিয়ে দিলাম। তো এর পাশাপাশি আমি চাউলগুলো বানিয়ে ফেলবো। চাউলগুলো বানাইতে হলে সর্বপ্রথম আমাকে দিতে হবে সাদা তেল, যেহেতু এখানে কোনো ধরনের ময় মশলা ব্যবহার করা যাবে না, শুধু সাদা তেল ব্যবহার হবে। এরপরে কিছু মিষ্টি জিরা ব্যবহার হবে, এর বাইরে আর কোনো ধরনের কোনো মশলা ব্যবহার হবে না, হালকা গরম মশলা দেওয়া হবে। তো আমি চাউলের জন্য কিছু গরম মশলা নিলাম 2টা দারচিনি, 4টা এলাচ, কিছু মিষ্টি জিরে, আর এটার নাম আমি জানি না, যাই হোক। তো এখন তেলগুলো গরম হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দেব। গরম মশলাগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি চাউলগুলো তেলের উপরে ভেজে নেব। তো চাউলগুলো দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আপাতত 1 চামচ দিতেছি, পরে টেস্ট করে আবার দেব। তো এখানে কোনো ময় মশলা ইউজ করা হয় নাই। আমার মনে হয় এটা আমার বাংলাদেশে বলা হয় সাদা পোলাও আছে না, সাদা পোলার মতো। তো অবশ্যই তো চাউলের মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি, বেশি দেওয়া যাবে না। এরপর অ্যাড করলাম 3টা শুকনা মরিচ। তো আমার চাউলের পানিগুলো প্রায় শুকিয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দেব কিছু জাফরানের পানি। আপনাদের কাছে জাফরান না থাকলে আপনারা যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে জাফরান আছে, আমি জাফরান ব্যবহার করতেছি। জাফরানের কালার দেওয়ার পরে চুলাটাকে মিডিয়াম আঁচে অয়েল পেপার দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার চাউলগুলো প্রায় হয়ে আসছে, এখন আমি এখানে কিছু সাদা তেল দেব। সাদা তেল দেওয়ার পরে আমি একটা কয়লা আগে থেকেই পুড়িয়ে নিয়েছি, এখানে ওয়াউদ বলা হয়। এগুলা আলাদা একটা ফ্লেভার দিবে আপনার চাউলের মধ্যে। তো কয়লাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ডেকে দিতে হবে, না হলে চাউলগুলো কিন্তু গ্রান হবে না। এটা দিলে চাউলগুলো খেতে যে এত মজা লাগে বলার বাইরে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো চাউল আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলা খাবার উপযুক্ত। তো আমি এগুলো এখন দিয়ে দেব খাবারের জন্য। তো জানি না কেমন হয়েছে, এটা আজকে আমার সর্বপ্রথম 5 বছর খাবার বানানোর লাইফে আজকেই সর্বপ্রথম এই চাউলগুলো বানাইছি। তো জানি না কেমন হবে, খাওয়ার পরেই বলতে পারবো ভালো হয়েছে না খারাপ হয়েছে। আল্লাহ দিলে কত সুন্দর একটা কালার আসছে মুরগির মেশওয়াই। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি সবার কাছে বলতেছি, সবাই একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।